নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের সেরা চিকেন পকোড়ার রেসিপি। এই ক্রিস্পি আর সুস্বাদু চিকেন পকোড়াটা তোমরা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অতি সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো হাড়ালা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কাটিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা অর্ধেকটা লেবুর রস, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেলে আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে আধ ঘন্টার জন্য। প্রায় আধ ঘন্টা পর চিকেনটা ভালো মতো ম্যারিনেট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ ময়দা, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ আজিনামোটো। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তারপর দিয়ে দেব আরো হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ চিনি, 2 খানা কুচনো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ কুচনো রসুন, হাফ চামচ পরিমাণ কাসুরি মেথি পাউডার, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। এবার আমাদের এই সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনটার সাথে কিন্তু ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। ভালো মতো তেলটা গরম হলেই আমি প্রথমে একটা চিকেন পকোড়া তেলের মধ্যে ভেজে দেখব যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমাদের একটা চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। তোমরা দেখো আমাদের চিকেন পকোড়ার কোটিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এর নুন মিষ্টিটাও একদমই ঠিক আছে। এবার আমি ওই গরম তেলের মধ্যে একে একে বাকি চিকেন পকোড়াগুলোকেও ছেড়ে দেব। এবার আমাদের এই চিকেন পকোড়াগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। আমাদের এই চিকেন পকোড়াটা ভাজবার সময় কিন্তু মাঝের মধ্যে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর সব দিকটা ভালো মতো ভাজা হয়ে যায়। তোমরা দেখো আমাদের চিকেন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি বাকি চিকেন পকোড়াগুলোকে ছেড়ে দেব। এই চিকেন পকোড়াগুলোকেও আমাদের ঠিক একইভাবে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তোমরা যদি এই চিকেন পকোড়াগুলো হাই ফ্লেমে ভাজো তাহলে তোমাদের চিকেন পকোড়ার কোটিংটা একদম ক্রিস্পি হবে আর ভেতরের চিকেনটা কিন্তু একদম জুসি হবে। আমাদের কিন্তু সমস্ত চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও একটা অন্য পাত্রে আমি নামিয়ে নেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ক্রিস্পি আর ভেতর থেকে জুসি চিকেন পকোড়া। এবার শুধু উপর থেকে হালকা চাট মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে বাড়িতে যে কোনো দিন এই দারুণ স্বাদের চিকেন পকোড়াটা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। এই রেসিপিটা ট্রাই করলে একবার আমাকে কমেন্টসে অবশ্যই জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে আরো দারুণ দারুণ চিকেন স্ন্যাক্সের রেসিপি রয়েছে। তোমরা দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এখন অবধি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।